হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকের রেসিপি আমের পায়েস বা আমের ক্ষীর। আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগবে। ফ্রিজে রেখে ঠান্ডা করে এই পায়েসটি খেলে খেতে এত অসম্ভব ভালো লাগে যে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর বানানো খুবই সহজ। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পায়েস তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ পোলাওয়ের চাল। আমি এখানে কালো জিরা চাল ব্যবহার করেছি। নিয়ে নিচ্ছি 1/3 কাপ মতন সাবুদানা। দুটো একসাথে মিক্সড করে পানি বদলে আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। চুলায় ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি আর এলাচ। এই তিনটা মশলা হলেই চলবে, আর কোনো মশলা লাগবে না। তারপর চাল এবং সাবুদানাটা এখন আমি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। যখন খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে প্রায় 1/2 কাপ মতন চিনি ব্যবহার করেছি। এখন দিয়ে দিচ্ছি আমি দুধ। আমি এখানে গুঁড়া দুধটা গরম পানির সাথে গুলে তারপর দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা গুঁড়ো দুধও ব্যবহার করতে পারবেন। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ মতন কনডেন্স মিল্ক। তবে আপনারা যদি ঘন দুধটা ব্যবহার করেন, কনডেন্স মিল্ক দেওয়ার কোনো দরকার নেই। সবশেষে আমি দিয়ে দিচ্ছি কিশমিশ। যখন এটা পায়েসটা তৈরি হয়ে যাবে, অন্য একটা পাত্রে নিয়ে আমি ফ্রিজে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর এখানে আমি 2টা আম তৈরি করে নিয়েছি। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি মিশিয়ে দিচ্ছি। এখানে আমার 2টা আম লেগেছিল। আমি 2টা আম ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। আপনারা আপনাদের পছন্দ মতন আমের দুধটা ব্যবহার করতে পারবেন, কম বা বেশি হলেও চলবে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি আমের কিউব করা। চাইলে আপনারা এই পায়েসে বিভিন্ন রকম বাদামও ইউজ করতে পারবেন। পেস্তা বাদাম, কাঠবাদাম, যে কোনো বাদামই ইউজ করতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপি আমার ভালো লেগেছে। তবে চেষ্টা করবেন এই পায়েসটি ফ্রিজে ঠান্ডা করে খাওয়ার জন্য। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।